আচ্ছা, সেকেন্ড যে এস্টাবলিশমেন্টের নেক্সট টপিকটা হচ্ছে কি থার্ড পয়েন্ট, যেটা ডিরাইভিং অ্যাডিকুয়েট নারিশমেন্ট। মানে কোনো প্যারাসাইট হোয়েন এন্টার্স ইনটু দ্য হোস্ট বডি, তারপরে তাকে দেখতে হবে যে আমি আদেও সেই হোস্ট বডি থেকে আমার যতটা প্রয়োজন আমি নারিশমেন্ট কি সেখান থেকে পাচ্ছি। সেলটারটা পেলাম, নারিশমেন্টে কি পাচ্ছি, আমার অ্যাডিকুয়েট নারিশমেন্ট কি সেখানে আসছে, সেটা আমাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, most endoparasites live in an environment where free oxygen is lacking or at a minimum. বেশিরভাগ এন্ডোপ্যারাসাইট কি আমাদের দেহের মধ্যে এমন জায়গায় থাকে সেখানে কিন্তু ফ্রি অক্সিজেন তারা পায় না, বা থাকলেও খুব কম, কারণ তারা তো প্যারাসাইটস, তাদের ফ্রি অক্সিজেন ইউজ করে তাদের মেটাবলিজম চালানোর কোনো দরকার হয় না। তারা যে হোস্টে আছে সেখান থেকে কিন্তু তার মেটাবলিক্যাল যে এনার্জি সে প্রডিউস করছে সেখান থেকে কিন্তু ভাগ বসায়। বুঝতে পারলে? তো তাহলে আমরা দেখতে পাবো আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড ডাইজেশনের ফলে আমরা যে এনার্জিটা অবটেন করি সেখান থেকেই কিন্তু প্যারাসাইট ভাগ বসিয়ে সেটাকে তুলে নেবে, তাই তো। দেয়ারফোর সাচ প্যারাসাইটস ডিপেন্ড অ্যাট লিস্ট ইন পার্ট অর গ্লাইকোলাইসিস অর ফার্মেন্টেশন, বোথ বিং অ্যানারোবিক প্রসেস ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি। এবং এরা যেটুকু নিজেদের কার্যকারিতার জন্য শক্তি তৈরি করে সেটা আইদার ফার্মেন্টেশন থেকে অথবা গ্লাইকোলাইসিস থেকে। যেমন there are several tapeworms or several trematodes are there, they can consume our half digested or fully digested ফুড পার্টিকেলস। ওকে, তাহলে আমাদের যে কৃমি জাতীয় প্রাণীগুলো, যেটা হতে পারে টেপওয়ার্ম, হতে পারে রাউন্ড ওয়ার্ম, হতে পারে, তারা কী করে আমাদের হাফ ডাইজেস্টেড বা ফুললি ডাইজেস্টেড খাবারটাকে কনজিউম করে নেয়, যার ফলে দে ক্যান ইনহ্যাবিট উইদিন দ্য জিআই ট্র্যাক্ট, কারণ জিআই ট্র্যাক্টের মধ্যেই কিন্তু আমাদের ডাইজেশনটা হয়, হেন্স দে ক্যান অবটেন দেয়ার ফুড ফ্রম আওয়ার ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আবার কি হয়, কিছু ইন্টারসেলুলার প্যারাসাইটদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকেই না। মাইটোকন্ড্রিয়া থাকে না বলে তারা কি করতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকে না মানে তাদের এটিপি সিনথেসিসের কার্যকারিতা পুরোপুরিভাবে অ্যাবলিস্ট, সো দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন আওয়ার মেশিনারি, অন আওয়ার এটিপি প্রডিউসিং মেশিনারি। এটা তাহলে ডিপ্রাইভিং অ্যাডিকুয়েট নারিশমেন্টের পয়েন্টটা হলো। নেক্সট পয়েন্ট, প্যাথোজেনিক চেঞ্জেস ইনডিউসড বাই প্যারাসাইটস আপন হোস্ট। প্যাথোজেনিক চেঞ্জেস ইনডিউসড বাই প্যারাসাইটস আপন হোস্ট মানে একটা when a parasite attack an host body, then several pathogenic changes occur within the host body. Several pathogenic changes occur within the host body. Several pathogenic changes এর মধ্যে কী হবে, টিস্যু ড্যামেজ হতে পারে, টিস্যু চেঞ্জেস হতে পারে, গ্রোথের ওপর একটা এফেক্ট থাকতে পারে, সেক্সের ওপর একটা এফেক্ট থাকতে পারে। ওকে, তাহলে আমরা পরপর যদি এগুলোকে ভাগ করি, ফার্স্ট হচ্ছে টিস্যু ড্যামেজ। টিস্যু ড্যামেজ হচ্ছে কি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের তোমরা প্যাথোজেনিসিটি পরে পড়বে, বা যদি আগে কেউ পড়ে থাকো তোমরা জানবে অ্যাসকারিস আমাদের জিআই ট্র্যাক্টকে কীভাবে ক্ষতি করে, এমনকি এন্টামিবা হিস্টোরাইটিকা আমাদের জিআই ট্র্যাক্টকে কীভাবে ক্ষতি করে, আলসার তৈরি করে ফেলে, পুরো জিআই ট্র্যাক্টটাকে নষ্ট করে দেয়। বুঝতে পারলে, জিআই ট্র্যাক্টটাকে একদম মানে ডিস্ট্রয় করে দেয়, এরম টাইপের, মানে পুরো ঘা মতো তৈরি করে দেয় জিআই ট্র্যাক্টটার মধ্যে। বুঝতে পারছো? তো এরকম টাইপের টিস্যু ড্যামেজ কিন্তু হয় ডিউ টু হুকওয়ার্ম, ডিউ টু টেপওয়ার্ম, ডিউ টু রাউন্ড ওয়ার্ম ইনফেকশন। আওয়ার GI tract and other part of the digestive system is totally hampered and damaged by means of the parasitic infection. As a result, there are several ulcers and their abscesses are formed. Okay, তা সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি টিস্যু চেঞ্জেস। টিস্যু চেঞ্জেসের মধ্যে there are several kinds of tissue changes like that hyperplasia, neoplasia, hypertrophy, metaplasia, etc. These 4 types of tissue changes are very much important for parasitic infestation. What is hyperplasia? An accelerated rate in division resulting from an increased level of the cell metabolism is called hyperplasia. Hyperplasia কি, অ্যাক্সিলারেটেড রেট ইন ডিভিশন, মানে একটা সেল যদি সাপোজ আমি বলছি 72 আওয়ার্সে সে ওয়ান টাইম ডিভাইড করে, তো প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে যে টিস্যুটাকে ইনফেক্ট করেছে তার সেলটা দেখা যাচ্ছে র্যাপিডলি ডিভাইড করছে, 72 আওয়ার্সের মধ্যে সে 3 রাউন্ড অফ সেল ডিভিশন কমপ্লিট করছে। হেন্স উই ক্যান সে দ্যাট দ্য রেট অফ দ্য সেল ডিভিশন বিকাম ইনক্রিজড বাই মিনস অফ প্যারাসাইটিক ইনফেকশন। যেমন হচ্ছে লিভার ফ্লু, ফ্যাসিওলা এসপি, যখন আমাদের বাইল ড্যাক্টের মধ্যে করে, বাইল ড্যাক্ট মানে পিত্তনালীর মধ্যে যখন ইনফেকশন সৃষ্টি করে তখন বাইল ড্যাক্টটা আস্তে আস্তে করে মোটা হয়ে যায়। হোয়াই? কারণ বাইল ড্যাক্টের মধ্যেও বাস করে, বাইল ড্যাক্টের টিস্যুর মধ্যে যে সেল থাকে তাদের কী বলবো ডিভিশন রেটটাকে অনেক হাই করে দেয়, যে কারণে কী হচ্ছে অনেক বেশি পরিমাণে সেল প্রডিউস হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য থিকনেস অফ দ্য বাইল ড্যাক্ট বিকাম মাচ মোর ইনক্রিজড। ওকে,
আচ্ছা, এরপরে চলে আসছি হাইপারট্রফি। হাইপারপ্লাসিয়া ওটা গেল। হাইপারট্রফি কি? ইন্টারসেলুলার প্যারাসাইটস মে কজ হাইপারট্রফি ইন সেল সাইজ। হাইপারট্রফি মানে সেলের সাইজটা বড়। দুরকমভাবে কোনো জিনিস বড় হতে পারে। তুমি ধরো কীরকম করলে, 5টা সেল এক জায়গাতে রেখেছো, 5টা সেল ডিভাইড করছে খুব কুইকলি, 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 40টা, 40টা থেকে 80টা, খুব র্যাপিডলি হয়ে গেল। তাহলে যেখানটার মধ্যে তুমি সেলটা রেখেছিলে তার মাসটা আলটিমেটলি ইনক্রিজ করলো, এটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। দ্য নাম্বার অফ দ্য সেলস বিকাম ইনক্রিজ ইন এ ফাস্টার রেট। আর হাইপারট্রফি মানে কি? হাইপারট্রফি হচ্ছে দ্য নাম্বার অফ দ্য সেলস রিমেন সেম, সেলের নাম্বারটা সেম থাকে, বাট দ্য সাইজ অফ দ্য সেল বিকাম ইনক্রিজড। নাম্বার অফ দ্য সেল বিকাম 5, and after 72 hours or 4 days or 3 days or 5 days, the number of the cell become 5, remain 5, but the size of the cell become increased. As a result, the total mass of the 5 cell is equal to the total mass of the 80 cell, the 80 cell that are kept in the same size. বুঝতে পারলে? একটা সেল খুব কুইকলি ডিভাইড করে 5টা থেকে 80টা সেল তৈরি করে ফেলেছে, তার যে টোটাল সেল মাসটা এটা ফুটবলের মতো বড় হলো। আর এদিকে 5টা সেল 5টাই রয়েছে, দে কান্ট ডিভাইড, বাট দেয়ার সেল মাস বিকাম ইনক্রিজড। তার ফলে কী হচ্ছে? 5টা সেলের সেল মাসটাই ইকুইভ্যালেন্ট টু 80টা সেলের সেল মাস। তাহলে দ্যাট সেকেন্ড ইভেন্ট ইজ কল হাইপারট্রফি। হাইপারট্রফির ক্ষেত্রে নাম্বার, নো চেঞ্জেস ইন দ্য নাম্বার, অনলি চেঞ্জেস ইন দ্য সাইজ অফ দ্য সেল. And in case of the hyperplasia, changes in the number but no changes in the size of the cell. ঠিক আছে, এই দুটো ব্যাপার ক্লিয়ার হলো। প্লাজমোডিয়ামের এক্টোসাইটিক স্টেজের ক্ষেত্রে কি হয়? হাইপারট্রফি হয়, সেলের সাইজটা বড় হয়ে যায়। এরপর হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া মানে কি? চেঞ্জেস অফ ওয়ান টাইপ অফ দ্য টিস্যু ইন্টু অ্যানাদার উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য এমব্রায়োনিক টিস্যু ইজ কল্ড দ্য মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া মানে কি? চেঞ্জেস ইন ওয়ান, একটা টিস্যু টাইপ থেকে একটা টিস্যু টাইপে চেঞ্জ হয়ে যাবে উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য এমব্রায়োনিক টিস্যু। বুঝতে পারলে? একটা টিস্যু টাইপ ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে অন্য টিস্যু টাইপে। প্যারাগনিমাস বলে একটা লিভার ফ্লুক আছে, প্যারাগনিমাস, হিউম্যান লাংয়ে ইনফেক্ট করে। লাংয়ে ইনফেক্ট করেও কী করে? লাংয়ের মধ্যে এপিথেলিয়াল সেল থাকে, এপিথেলিয়াল সেলগুলোকে ফাইব্রোব্লাস্ট সেলে কনভার্ট করে। সুতরাং প্যারাগনিমাস, when Paragonimus attack in human body the liver cell, the epithelial can transform into the fibroblast cell. Okay, it is called metaplasia, the transformation of cell tissue type from one to another. Then the neoplasia, the new types of the tissue is formed, that is neoplasia. In case of cancer, it is formed. New cell growth form, neoplasia. Tumor ফর্মেশন, সিস্টোসোমা ম্যানসনির ক্ষেত্রে কী হয়? লিভার বা ইন্টেস্টাইনের মধ্যে সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা হিমাটোবিয়াম, এই সমস্ত যে ওয়ার্মগুলো থাকে, নিমাটোড ওয়ার্মগুলো থাকে, তাদের ইনফেকশনের ফলে টিউমার তৈরি হয়। লাংসের মধ্যে টিউমার, ইন্টেস্টাইনের মধ্যে টিউমার, ডিউ টু দ্য ইনফেকশন অফ দ্য সিস্টোসোমা হিমাটোবিয়াম অর সিস্টোসোমা ম্যানসনি। ওকে, দিস ইজ কল্ড দ্য নিওপ্লাসিয়া। আচ্ছা, দেন দ্য ইফেক্ট অফ পয়জন. When one parasite can inhabit within the body of the host, the parasite secretes some kind of toxin. As a result, the toxin can affect the tissue and the cells of the host body. Hence, we can say that the parasitic infection causes poison or toxic material within the tissue of the host body. Okay? এইভাবে আরও অনেকগুলো পয়েন্ট আছে অ্যান্ড সো অন। তারপরে যেমন রয়েছে ইন্ডাকশন অফ দ্য গ্রোথ। প্যারাসাইট কী করে? প্যারাসাইটিক ইনফেকশনের ফলে গ্রোথ রিটার্ড হয়ে যায়। হোয়েন প্যারাসাইট ইনফেক্ট উইথ দ্য হোস্ট বডি, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হোস্ট বিকাম রিটার্ডেড। ইন্ডাকশন অফ দ্য গ্রোথের উপর প্রভাব ফেলে দেয়। সেক্স রিভার্সাল, সামটাইমস দ্য সেক্স বিকাম চেঞ্জ, দ্য ফিমেল বিকাম মেল অ্যান্ড দ্য মেল বিকাম ফিমেল by means of the parasitic infection. Sex reversal. Okay, Saculina. When Saculina is a crustacean, Saculina is a crustacean. When male crab is infected by the Saculina parasite, then the sex of the crab become changed. So we can say that the parasitic infection also responsible for the sex reversal. এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এস্টাবলিশমেন্টটা কমপ্লিট হয়ে গেল।